আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে আমাদের পাশে থেকো। ইউটিউব থেকে চ্যানেল ডিলিট করে দিল, কোনো কি কারণ আছে? জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা আমি কি নিয়ে বলতে চলেছি। তো কিছুদিন না, মাত্র 2 দিন আগে তোমরা দেখলে যে ইউটিউব থেকে অনেকগুলো চ্যানেল ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছে তা সত্যি কেউ আমরা বুঝতে পারছি না। তো তার মধ্যে একজন আছে চন্দন সেতু লাইফস্টাইল। তো ওই বোনটার ভিডিওটা আমি খুব দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। কিছুদিন আগে বোনটার সাথে কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তারপর আবার এত বড় একটা ধাক্কা। মানে সে যে কি মানসিক প্রেশারের মধ্যে দিয়ে আছে আমি সেটা ভালোই বুঝতে পারছি। আমি কেন, আমার মতো যারা ছোটোখাটো ইউটিউবাররা আছে তারা সকলেই খুব ভালো করে বুঝতে পারবে। কারণ একটা চ্যানেল দাঁড় করাতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমরা খুব ভালো করে সেটা জানি। আমার এই 5,000 ফ্যামিলি আমার ইউটিউবে, তো আমার চ্যানেলটা যদি এখন ডিলিট হয়ে যায় তাহলে আমি কত কষ্ট পাবো। আর সেখানে সেই দিদিভাইটার 5 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো, আর তার মধ্যে এই যে হঠাৎ করে চ্যানেলটা ডিলিট করে দিল ইউটিউব থেকে। কিন্তু কিসের জন্য দিল সেই কারণটা সত্যি আমরা কেউ বুঝতে পারছি না। যে দিদিভাই তো নিজেও বুঝতে পারছে না যে কিসের জন্য চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। তো দিদিভাই তুমি কষ্ট পেও না, তোমার পাশে আমরা সকলেই আছি। আর তোমার ভিডিওটা দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। তো তোমরা যারা যারা দিদিভাইটার পাশে থাকতে চাও অবশ্যই আবার তোমরা সবাই পাশে থেকো। আমি তো পাশে আছি আর থাকবো। তোমরা আরও 2-1টা চ্যানেল আছে যাদের নাম আমি ঠিক জানি না, যাদেরকে আমি দেখতাম না, বা সবসময় তো সবার ভিডিও সবসময় দেখা হয় না। তো সেক্ষেত্রে সে দুটো চ্যানেল সম্পর্কে আমি খুব বেশি একটা জানি না, কিন্তু তাদেরও নাকি অনেক বড় বড় চ্যানেল, যাদের ভিডিও চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে তাদেরও নাকি অনেক বড় চ্যানেল। তো বড় ছোট যাই হোক না কেন, তো ছোট থেকেই তো মানুষ বড় হয়, একটা বড় ফ্যামিলি তৈরি হয়। তো সেখানে এরকম একটা সিচুয়েশন সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তো তোমরা কেউ ভেঙে পড়ো না, আমরা সকলে আবার তোমাদের পাশে আছি। তো ও চন্দন সেতু লাইফস্টাইল আবার নতুন একটা চ্যানেল খুলেছে চন্দন সেতু ফ্যামিলি বলে। তো তোমরা প্লিজ সবাই যাও, যারা যারা আমার ভিডিও দেখছো তো সবাই তাদের পাশে থেকো, আবার একটু সাপোর্ট করো। আর তোমরা যারা ভিডিওটা দেখোনি যে তারা ভিডিও সম্পর্কে কি কি বলেছে, তো চলো তোমরা সেই ভিডিওটাও দেখে নাও যে দিদিভাই কতটা দিদিভাই না সরি আমার বোনই হবে, আমার থেকে অনেকটা ছোট। তো বোনটা কত কাজ ছিল, তোমরা চলো সেই ভিডিওটাও দেখে নাও। আর তোমরা প্লিজ সবাই পাশে থেকে একটু দিদিভাইটার একটু আবার সবাই সাপোর্ট করো আগের ভেবেছিলাম 2023 সালে তোমার এটা তো অনেক কিছু খারাপ ঘটে গেছে, সেটা তো তোমরা অনেকেই জানো। ভেবেছিলাম 2024 সাল নতুন সাল ভালো করে কাটাবো, কিন্তু দেখো প্রথমেই 2024 সালে প্রথমের দিকে আমাদের আর এই তো অবস্থা খুবই খারাপ, কান্না করে 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 একদম অবস্থা খারাপ। কি করা যায়, কি করবো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। চ্যানেলটা একদমই কোনো অ্যাক্সেসই দিচ্ছে না আমাদের ইউটিউব। কে দেখছি দেখি, আমাদের শক্ত হতে হবে, ঠিক আছে? কারণ এইভাবে ভেঙে পড়লে আর চলবে না। বলো, তুমি কিছু বলো। আমার কিছু বলতে ইচ্ছে করছে না, জানো এত কষ্ট করে আমরা চ্যানেলটাকে দাঁড় করালাম। এই কেঁদো না, কেঁদো না। যারা তোমরা আমাদেরকে ভালোবাসো, অনেকেই আমার ইনস্টাতে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার চ্যানেলের কি হয়েছে, অনেকেই কমেন্ট করেছো তোমার চ্যানেলটা শো করছে না। তো আমি সেখানে ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছিলাম, আমি নতুন চ্যানেল খুলেছি আর কি, জানি না ওটা আমরা ফিরে পাবো কিনা। তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো। আমি বলতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। 10,000 সাবস্ক্রাইব তুলতে গেলে পরে মানুষের ঘাম বেরিয়ে যায়, সেখানে আমাদের 5 লাখ হতে চললো। কি কত কষ্ট করে আমরা চ্যানেলটাকে দাঁড় করেছি আমরাই জানি। লোকে নানান ধরনের কথা বলেছে, সেগুলোকে ইগনোর করে আমরা ভিডিও করেছি।
জানি অনেকেই খুশি হবে, আমাদের এই কষ্ট দেখে অনেকেই খুশি হবে, কিন্তু কি করবো, খুশি হব তোমাদের খুশি হওয়ার দিন। ভেবেছিলাম 2023 সালে তো এটা তো অনেক কিছু খারাপ ঘটে গেছে, সেটা তো তোমরা অনেকেই জানো। ভেবেছিলাম 2024 সাল নতুন সাল ভালো করে কাটাবো, কিন্তু দেখো প্রথমেই 2024 সালে প্রথমের দিকে আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটা কোনোদিনও সংশোধন হবে কিনা সত্যি জানি না। আমরা চেষ্টা করছি, ভগবান যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই পাবো আমরা আমাদের চ্যানেল। আর প্লিজ তোমরা আমাদের পাশে থেকো, যেভাবে আমাদের পাশে ছিলে সেভাবে পাশে থেকো, এটাই তোমাদেরকে বলতে আসলাম। অনেকে আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে থাকো, আমি জানি অনেকে আমাদেরকে মিস করছিলে, অনেকে আমাকে কমেন্ট করেছো, নানা ধরনের কমেন্ট করেছো। এটা একটা মানে ভাবার বিষয়, অনেকে আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে থাকে, পাগলের মতো বসে থাকে, আমি সেটা আমি জানি, ঠিক আছে। সত্যি আমি শুধু একটা কথা বলতে চাই যে অনেকের এরকম হয়েছে, অনেকের চ্যানেল এরকম ডিলিট করে দিয়েছে ইউটিউব, কিন্তু জানি না কিসের জন্য। সত্যি কথা বলতে আমরা রিজনটাই বুঝতে পারছি না যে কিসের জন্য ডিলিট করে দিচ্ছে। আর আমি শুধু একটা কথাই এখন বলতে চাই যে ভগবান করুক আর যেন এরকম কষ্ট কারো না দেয়, মানে কারোর চ্যানেলে যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই কষ্টটা মানে সহ্য করা প্রচন্ড মুশকিল। ছোটখাটো চ্যানেল হলে পরে চলে গেলে অতটা কষ্ট হয় না, কিন্তু তোমরাই দেখো আমাদের আর কদিন পরে, আর 1 মাস মতো লাগতো মনে হয়, যে আমাদের 5 লাখ হতে জাস্ট কয়েক হাজার বাকি ছিল, 20,000 মতো বাকি ছিল। তো আমরা এত এক্সাইটেড ছিলাম যে 5 লাখ হলে পরে আমরা কেক এনে সেলিব্রেট করবো বাড়িতে, অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু আমাদের চ্যানেলটা এভাবেই চলে গেল। কেতো না, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে আমাদের পাশে থেকো। জানি না ফিরে পাবো কিনা, তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমরা আমাদের চ্যানেলটাকে ফিরে পাই। অনেক চেষ্টা করছি, জানি না কি হবে। প্রত্যেকটা মুহূর্তে শুধু ভাবছি, মনে হয় আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নটা ভেঙে গেলে পরে, ঘুম থেকে উঠলে পরে মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মানে স্বপ্নের মতো লাগছে। যাদের হয় এই জিনিসটা তারাই বোঝে।